আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৮৬ সাল থেকে তিনি এলাকার পরিচিত মুখ এবং পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সহ আজ পর্যন্ত তিনি জনগণের আমানতের প্রতি কখনো খেয়ানত করেননি। বিএনপি মহাসচিব আরও বলেন, তিনি রাজনীতি করেছেন নিজের সম্পদ বিক্রি করে। ঢাকায় ব্যবহার করা গাড়িটিও পুরনো, অনুষ্ঠানে আসা গাড়িটিও তার নিজের নয়। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন পর ভোটের সুযোগ এসেছে, ধানের শেষে ভোট দিলে তিনি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন, ভিক্ষা নয়, কাজ করে বাঁচতে চান। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন, নারী ও যুবকদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। পথসভায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ১৯৯১ সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে ৮৬ সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য, যতটুকু পেরেছি করেছি, সবটা হয়তো পারিনি। কতগুলো মৌলিক কাজ আমি করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমার কৃষক ভাইদের, যেটা আমাদের এই এলাকার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি, সেখানে যে আমার ভাইয়েরা পানির কষ্ট না পায়, এই জন্য আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প আমি এখানে নিয়ে এসেছিলাম কৃষিকাজের সেচের সুবিধার জন্য। আল্লাহর হুকুমে এটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমার ভাইরা এখন এই পানি নিয়ে তারা একদিকে যেমন ধান করতে পারে, অন্যদিকে যেমন ভুট্টাও করতে পারে, সবজিও কাটতে পারে, বিভিন্ন রকম ফসল তারা বছরে ৩-৪টা ফসল করতে পারে। এই কাজটা আমি করেছি। আমরা এই অঞ্চলে আপনার ভুট্টার চাষ নিয়ে এসেছিলাম, যাতে করে আমার মানুষ ভুট্টার চাষ করে তা বিক্রি করে 2টা পয়সা পেতে পারে। এটা আমাদের একটা বড় কাজ ছিল। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যত মানুষকে পারা যায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। আমার এখন অনেক মানুষ আছে যারা আপনার আমাদের এই এলাকাতে বিভিন্ন ফার্মে, সরকারি চাকরিতে বিভিন্নভাবে তারা কাজ কাম করার সুযোগ পেয়েছে। কাজ করতে পারলে সেই সংসারটা দাঁড়িয়ে যায়, একটা চাকরি পেতে, তাই না? এইভাবে আমরা চেষ্টা করি।